মনে রাখবে, আমাদের সনাতন ধর্মীদের কিছু ব্রত আছে যেগুলো আমাদেরকে অবশ্যই করা উচিত। শুধু একাদশী নয়, একাদশীর ব্যতিরেক আরো অন্য অনেকগুলোই কিন্তু ব্রত আছে যেগুলো আমাদেরকে করা উচিত। কি কি ব্রত সেগুলো ভালো করে কিন্তু জেনে নাও। অনেক সময় অনেক ভক্তরা এই নিয়েও সংশয়ে থাকে যে আমাদেরকে কোন কোন ব্রত করা উচিত। একাদশীর পরে আমাদের সবাইকে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত। জন্মাষ্টমী মানে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, সেই দিনটাকে আমরা জন্মাষ্টমী বলি। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, তার জন্য জন্মাষ্টমীর ব্রত। আর জন্মাষ্টমীর পরে রাধা অষ্টমীর ব্রত। রাধা অষ্টমী কবে? রাধা অষ্টমী হলো শুক্লপক্ষের অষ্টমী। মন দিয়ে শুনবে কিন্তু, জন্মাষ্টমী, রাধা অষ্টমী আর রাম নবমী, চৈত্র মাস শুক্লপক্ষের নবমী তিথি, ওইটাকে কি বলা হয়? হ্যাঁ, রাম নবমী। খুব মন দিয়ে শুনবে কিন্তু, রাম নবমী ব্রত। কৃষ্ণ জন্মাষ্টমী, রাধা অষ্টমী, রাম নবমী। তারপরে আসলো নৃসিংহ চতুর্দশী, বৈশাখ মাস শুক্লপক্ষের চতুর্দশী তিথি, সেটাকে বলা হয় নৃসিংহ চতুর্দশী। খুব মন দিয়ে শুনবে, নৃসিংহ চতুর্দশীর ব্রত। আর তারপরে হলো শিব চতুর্দশী। তারপরে কি? জোরে বলো। শিব চতুর্দশীর ব্রত। ফাল্গুন মাস কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, এটাকে শিব চতুর্দশী বলা হয়। অনেকে এবার সংশয় আছে শিব চতুর্দশী ব্রত কোন দিন করব, তাই তো? কে কে জানতে চায়? আচ্ছা, প্রেম সে বলো। যারা লাইভ শুনছে তারাও ভালো করে শুনে নেবে। শিব চতুর্দশীর ব্রত হবে 9 তারিখে, মার্চ মাসের কত তারিখ? বৈষ্ণব মতে 9 তারিখে হবে। শৈব মতে অনেকে 8 তারিখেও করবে, কিন্তু যারা বৈষ্ণবগণ তারা বৈষ্ণব মতে 9 তারিখ, 9 মার্চ শনিবারে শিব চতুর্দশী ব্রত করবেন। অনেকে জিজ্ঞাসা করে, মহারাজ শিব চতুর্দশী ব্রত কিভাবে করা উচিত? যেরকম আমরা একাদশী করি একদম ঠিক তেমনি নিরাহার থেকে শিব চতুর্দশী ব্রত করা উচিত। সব থেকে শ্রেষ্ঠ হলো নিরাহার। এক হলো কেউ কেউ আছে শিবরাত্রি ব্রত করে, এক হলো শিবরাত্রি। যারা শুধু রাত্রি পালন করে তারা আগের দিন করবে। তাই সংসারে যে ভগবানকে ভগবানের ভক্তের সঙ্গে মিলিয়ে দেয়, ভগবান তার সমস্ত পাপ ক্ষমা করে দেয়। তা কেউ যদি তোমাকে ঘাড় ধরেও ঠাকুরের কাছে নিয়ে যায়, কেউ যদি তোমাকে কোনো কারণেও ভগবানের কাছে কোনো রূপেও নিয়ে যায়, তাহলে মনে করবে সে তোমার পরম বন্ধু। প্রেম সে বলো। আসল স্বামীকেই তো মানুষ চিনতে পারে না, মানুষ বুঝতে পারে না। স্বামী শব্দের অর্থ কি? স্বামী মানে হলো মালিক। স্বামী মানে মালিক। স্বামী মানে বলো মালিক। তা আমাদের আসল মালিক কে? হ্যাঁ, স্বয়ং ভগবান। তুমিই তো হলে আসল স্বামী, তুমিই তো হলে স্বয়ং মালিক। আসল স্বামীকে পেয়ে নকলের সামনে কে যাবে? কে নকলের পিছনে দৌড়াবে? মেবং বিভোর হতি ভবান গদিতুম নৃশংস সন্ত্যজ্য সর্ব বিষয়াস্তব পাদমূলম ভক্তা ভজস্ব দুরবগ্রহমাত্যজাস্মান দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষু। আসল স্বামী হলো একমাত্র স্বয়ং ভগবান। ভগবান ছাড়া দ্বিতীয় আর কেউ আসল স্বামী নেই। বাকি সব মাটির পুতুল। এগুলো এখন আছে, পরে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য এই আসল স্বামীর চিহ্ন নিজের কপালে সবসময় লাগিয়ে রাখতে হয়। আসল স্বামীর চিহ্ন কি বলে? যে বৈষ্ণবরা তিলক লাগায় না, এই যে আমার মাথায় তিলক দেখতে পাচ্ছ, এই তিলকটা কি? এটাই হলো আমার স্বামীর চিহ্ন। বলে, মহারাজ জি আপনারও স্বামী আছে? বলে, হাম ফালতু থোড়ি হ্যাঁ, হামারা ভি মালিক হ্যাঁ। কুকুর দুই প্রকারের হয়, এক হয় পালতু আর এক হয় ফালতু। দুই প্রকারের কুকুর হয় না, এক হলো পালতু আর এক হলো ফালতু। তা যারা পালতু হয় তাদের গলার মধ্যে কি থাকে? হ্যাঁ, দড়ি থাকে, পট্টা থাকে, কিছু না কিছু চিহ্ন থাকে। তার মানে কি? বলে এর মালিক আছে। আর যেগুলো ফালতু হয় ওগুলোকে যে কেউ লাত মেরে চলে যায়, ভাগ। কেউ জল ঢেলে দেয়, কেউ ডান্ডা মেরে দেয়, তাই তো? কার পালতু কুকুরকে মারতে পারবে?
কেন? জানে এর মালিক আছে, এক্ষুনি মহারাজ এসে দাবড়া দেবে, তোর এত সাহস আমার কুকুরকে মেরেছে। মনে রাখবে, যাদের কপালে তিলক আছে, গলায় মালা আছে, তারা হলো পালতু, তাদের মালিক আছে। আর বাকি হলো, জোরে বলো, ফালতু। প্রেম সে বলো। তাই এবার নিজেরা বুঝে নেবে কার কার মালিক আছে আর কে কে মালিক ছাড়া। যার মালিক আছে তার কোনো চিন্তা নেই, বলে কিছু হলে আমার মালিক আমাকে বাঁচাবে, আমার মালিক আমাকে দেখবে। আর যার মালিক নেই তাকে যে কেউ মেরে দিয়ে চলে যাবে। প্রেম সে বলো। এই সংসারে মানুষ সুখ সম্পত্তি বৈভব সব অর্জন করতে পারে, কিন্তু আমার কৃপা ছাড়া সেগুলোকে ভোগ করতে পারে না। মনে রাখবে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকে আছে, কিন্তু ভালো করে খেতে পারছে না। কেন? বলে মহারাজ 10 রকমের রোগ নিয়ে বসে আছে, তাই তো? প্রেম সে বলো। মুখ আছে কিন্তু মুখ দিয়ে জলও খেতে পারছে না। পেটের মধ্যে ফুটো করে পাইপ লাগিয়ে রেখেছে, ওখান দিয়ে দেওয়া হয়। গলার মধ্যে পাইপ লাগিয়ে রেখেছে, ওখান থেকে জল দেওয়া হচ্ছে। তার মানে কি? জীবনে কখনো কোনো জিনিসের অভিমান করবে না। টাকা থাকলে তুমি যে ভোগ করতে পারবে তাও গ্যারান্টি নেই। পুত্র আছে, সন্তান আছে, কিন্তু দেখার জন্য কেউ নেই। বলে ছেলে থাকে কোথায়? অস্ট্রেলিয়া। কোথায়? বলে ব্যাঙ্গালোর। শরীর অসুস্থ হয়ে পড়ে আছে, কেউ দেখার জন্য। সোনা একদম মহারাজ আলমারির মধ্যে ভরে রাখা আছে, পড়তেই পারছে না। কেন? বলে পড়লে অ্যালার্জি হয়ে যায়, ডাক্তার বলেছে গোল্ড অ্যালার্জি। নাও বেটা, ভগবানের কৃপা না হলে, তার ইচ্ছা না হলে এই সংসারে কোনো সুখ উপভোগ করা যায় না। তুমি যদি উপভোগ করতে পারছো, তার মানে মনে রাখবে যে তার তোমার উপরে অত্যন্ত কৃপা রয়েছে। বাচ্চাকে কোনো অস্পৃশ্য স্পর্শ হলে তখন তাকে পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে শোধন করানো উচিত। কোনো সময় যদি কারোর কোনো রোগ ব্যাধি ছাড়ছে না, তখন তাকেও অঙ্গ প্রায়শ্চিত্তের সময় পঞ্চগব্য ইত্যাদি দিয়ে অভিষেক করানো হয়। পঞ্চগব্য কি কি আমি বলেছিলাম না গেল বছর? দধি, দুগ্ধ, ঘৃত আর গোবর এবং গোমূত্র। প্রেম সে বলো। ভুলে যাও তোমরা। আর তোমরা অনেকে যেটা বলছিলে না, ওটা হলো পঞ্চামৃত। দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা, এটা হলো পঞ্চামৃত। পঞ্চামৃত আর পঞ্চগব্যের মধ্যে পার্থক্য রয়েছে। গব্য মানে গাভী থেকে যেই বস্তু বেরিয়েছে, ঠিক আছে? মোষের চলবে না, শুধু গাভীর চলবে। প্রেম সে বলো। অনেকে বলে মহারাজজি মহিষ কালো বলে কি তার চলে না? আরে গরুও তো কালো হয়। কালো গাভীর দুধ সাদা গাভীর থেকেও আরো বেশি ভালো বলা হয়েছে। প্রেম সে বলো। তার জন্য এখানে কালো সাদা বলে বিষয় নয়, বিষয় হলো গাভী। গোমাতার মধ্যে 33 কোটি দেবতা বিদ্যমান রয়েছেন। তার জন্য গোমাতাকে বিশ্বের মা বলা হয়েছে। গাবো বিশ্বস্য মাতরঃ। মানুষের কাছে যখন দেখবে বেশি সোনা গয়না হয়ে যায়, পরে পরে ঘুরবে, সবাইকে দেখাবে, দেখো আমার কাছে কত গয়না আছে। খুব দামি শাড়ি নিয়ে এসেছে, পয়সা আছে। আগে বছরে হয়তো 2 বার দামি শাড়ি পরতো, এখন মাসে 2 বার পরা শুরু করে দেবে। আরো বেশি অর্থ হবে, সপ্তাহে 2 বার পরা শুরু করে দেবে। আরো 10 জনকে বলবে, দেখ দেখ এই কাপড়টা না 40,000 টাকা দিয়ে এনেছে। প্রেম সে বলো। এটা হলো প্রদর্শন। মানুষ দেখায়, যা আছে তা দেখায়। বল থাকলে বল দেখাবে, রূপ থাকলে রূপ দেখাবে, গুণ থাকলে গুণ দেখাবে। এই সংসারে অভিমান যে কোনো বস্তুর হয়ে যায়। আর যখন অভিমান হয় তখন প্রদর্শন শুরু হয়। অভিমানেই প্রদর্শন হয়। অভিমান না হলে মানুষ কি করে ওটাকে লুকিয়ে রাখে, কাউকে দেখাতে চায় না।